সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? ছেলেদেরকে জাজাকাল্লাহ আর মেয়েদেরকে নাকি জাজাকিল্লাহ বলতে হয়, ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা? নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? মাফতুহা মাজেদা আপনি লিখেছেন, ছেলেদেরকে জাজাকাল্লাহ আর মেয়েদেরকে নাকি জাজাকিল্লাহ বলতে হয়, ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। জি, জাজাকাল্লাহ এটা পুল্লিঙ্গ আর জাজাকিল্লাহ এটা স্ত্রীলিঙ্গ। অতএব মেয়েদেরকে বলতে গেলে জাজাকিল্লাহ বলতে হয়, আর ছেলেদেরকে বললে বা কোনো ছেলেকে যখন বলেন তখন জাজাকাল্লাহ বলতে হয়। জাজাকাল্লাহ খায়রা মানে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, জাজাকিল্লাহ খায়রা মানেও আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। সেটা একজন মেয়েকে আর প্রথমটা একজন ছেলেকে বলতে হয়। এটা আরবি গ্রামারের নিয়ম। যদি এটার হেরফের হয়ে যায় তাতে বড় কোনো অসুবিধা নেই বা এর কারণে কোনো গুনাহ হবে না। ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সেটি ওহীর মাধ্যমে আসছে। বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া, এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য ফু দেওয়া নিষেধ। আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা তরকারি বা ভাত যেটাই হোক, এটাতে ফু দেবো না, আমরা হয় অপেক্ষা করবো আর নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো। তানজিলা সুলতান আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্নাহ? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। আহসান হক লিখেছেন, অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে, অমুকের বাপ বলতে পারে, এটা সবচেয়ে ভালো, অমুকের বাপ। সাহাবীরা এভাবে বলতেন। স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ, স্বামী তার স্ত্রীকে অমুকের মা, এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন, কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ। রিফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না, এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মুমিনুল মুমিন আপনি লিখেছেন, নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে। যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে, যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে, আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে। আলামিন হোসেন লিখেছেন, মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা? যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন, অন্য কেউ যদি থাকেন, মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে, তার মাহরাম কেউ থাকেন বসতে পারেন। আর গায়রে মাহরাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য। মাহমুদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকেন, বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, স্বাভাবিক কথা বলবেন। আল্লাহ বলছেন, অকুলনা কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। রোশনার আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন, আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সৌদিয়া নেবেন। আর যদি
আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাহু দিয়ে নামাজ শেষ করবেন। মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? না, এটা নিছক কুসংস্কার বোন। মাছের ঠোঁট খাওয়া হারাম নয়, কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন। সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না, কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না। তো যাই হোক, এটা নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারেন, বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে। ময়লা অংশটা নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন, আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন।